আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে উসুল শোনো। 7 দুজব ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ঠিক কিনা ধরে বলুন? জান্নাত আমাদের বাড়ি হবে না? হবে না? ধরে বলুন হবে। আর জান্নাত যদি আমরা নাই পাবো বাপ, তো 8টা জান্নাত আল্লাহ করলো কেন? আল্লাহ তো 7টা জান্নাত করতে হবে, জাহান্নাম 8টা করতে নাকি? তার মানে আল্লাহ এত দয়ালু, এত দয়াবান রাহমান রহিমিন। আল্লাহ খালি বাহানা খুঁজে বাবা। আল্লাহ কোন বাহানাতে আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আর ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে দেরি, আর আমি আমার বান্দাকে মাফ করতে দেরি নাই। জোরে সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবুজি, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিল। কে দিল? শুকর আল্লাহ রবিয়ারা বান্দা শুকুর গোছিল। 1600 টাকা ছেলে মেয়ে মা বাপের নামে দিল। আরো দুয়া করি আমি করি গরবানা। আল্লাহ তুমি যে কত দিলি রে? কত দিছি? 10,000 না 20? 12। আর দে ভাই, শোনা তুই শোন, আমার কথাটা শোন। আল্লাহ বরকত 1 কিলো তো দাম ভেঙে দেবো। 8,000 টাকা দেয় আরো। দেখো তাহলে, হ্যাঁ এই আপনারা আবার রাগ করেন না, কিল তুলনু বলি রাগটা করলেন নাকি? ভাবছি কিল তোলা তো দেখা দেখা যাবে না, কাছের না হলে কিল তোলা যাবে কি? কথা বলেন না কেন? হ্যাঁ এ বাবা, আল্লাহু আকবার। আমরা একসঙ্গে পড়েছি বাপ, অনেক দিন ধরে পড়েছি বেল্লাই অমরপুর মাদ্রাসায়। তাই দেখেন 12,000 টাকার নগদ। আল্লাহ জোরে বলি না রে তুমি। আগে আপনার একটু জোরে তকবীরে আওয়াজটা দিবেন না? না বলবি তুই একাই চিল্লা আমরা খালি শুনবো? হ্যাঁ এ বাবা, আপনারা তকবীরের আওয়াজ দিবেন, তাতেও নাকি আছে না নাই? কথা কর না কেন? আছে না নাই? আছে। একবার জোরে বলি না রে তুমি। আহা হা, এই দেখেন 12,000। আল্লাহ রবিয়ার বান্দা বুঝার গছিল, 12,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহু আমিন। এ দেখেন 7 নম্বর হয়ে গেল বাবা। আমি 8 নম্বরে জান্নাতের 8টা দরজা খোলার জন্যে আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000। আর একজন হ্যাঁ 5,000 টাকা দাদা দাদি নামে 1900। তুমি আল্লাহ আমিন। যুবক তরুণ 5,000-এর মধ্যে 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা ইউসুফ গোছিল, 5,000 দাদু দাদির নামে দান দিল। আহারে দরদের দাদু দাদি আছে কি হালতে, উদ্ধারি জানেও তুমি দানের বদল। সভাপতি ছিলেন রানিং, মারা গেছে। ও ওনর হাতুল্লাহ সাহেব এই মাদ্রাসার সভাপতি ছিলেন। তিনি রানিং, তিনি তিনার লাতি এবং তিনার ছেলেও তো দিল দেখলাম নাকি? হ্যাঁ আল্লাহ তুই কবুল করে নিও যেন বলে বরকত আল্লাহুম্মা আমিন। আল্লাহ হায়াত রাজ করে আল্লাহুম্মা আব্দুল সত্তর। দেখো মাওলা এখানেতে ছিল 1,000 টাকা আব্দুল সত্তার গো দিল। আরো দোয়া করি আব্দুল সত্তারের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন বাপজি, দেরি করবো না বাবা, মোটেও বিলম্ব করবো না বাপ। ইনশাল্লাহ 10,000 টাকার একজন 8 নম্বর। ক নম্বরে আজকে মুসলমান কান করে শুনেলি মোহাম্মদ সাবির। হ্যাঁ
1,500 টাকা দাতা আল্লাহ তুই কবুল করে নিও। আল্লাহ তার জানে মানে বরকত দিও। আল্লাহ তোমার সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভাল যাই দিও। আল্লাহ তুমি তার দানকে কবুল করলো, আমিন। আহা আল্লাহ 8 নম্বরে ওগো মির্জাপুর ওয়ালারা আর একজন নিব বাবু 10,000 দেখি কে আছে 8 নম্বরে 10,000 টাকার দাতা আল্লাহর বান্দা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে। বাবা কার মহব্বতে? কার? এটা কবরে জায়গা হবে না? হবে না? এই কথা বলেন, হবে না? হবে না? আর এই যে কবর বড় ভয়ঙ্কর জায়গা, বা ওই কবর বড় কঠিন। আর ওই কবরে প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? কবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর, আমি পোকামাকুড়ের ঘর, আমি একাকী ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি তার আমল আর ভালো কাজ দেখতে চাই কবর। আর ওই কবর প্রতিদিন ডাকে রে বাপ, ডাকে কিনা? কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর মাটি ডাকে না গো? কথা বলে না কেন? ডাকে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কার তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি, ও কার তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসজ, খবর পেয়ে আসবে আতি অসজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, প্রতিদিন কবর ডাকে,
কবর বলে আমি একাকী ঘর, আমি কিরামাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি আমল আর আমল। আমল যদি ভালো হয় কবর ভালো হয়ে যাবে, আর আমল যদি কঠিন হয় কবর কিন্তু কঠিন হয়ে যাবে। মুসলমান দরদি, ওগো দরদি, আল্লাহ এই তোমার মাইক টানতে পারছে না, দেখো আমি আপনাদেরকে বলি বাবা আল্লাহওয়ালা, তাই আল্লাহর নবীর দিনকে খিদমতের জন্যে, কোরআনের খিদমতের জন্যে ওগো মির্জাপুরওয়ালারা, আল্লাহওয়ালারা দিনের জন্যে একটু হাত বাড়িয়ে দিব বা মিনারুল হাজি সাহেব, মিনারুল হাজি সাহেব, মিনারুল হাজি সাহেব, এই হাজি সাহেব 1000 টাকা দেবে এলো, হ্যাঁ 1000 টাকা আল্লাহ আমি কাপাডাঙ্গা গ্যাস বিসিএস 5000 টাকা। আল্লাহ গ্যাস বিশ্বাস কাপাডাঙ্গা বাড়ি 5000, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ রফি জানা বান্দা গ্যাস বিশ্বাস ছিল, এ 5000 টাকা গ্যাস বিশ্বাস। আহা আল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা দিনের বিবি চলে গেছে, আজ 22 দিন হলো। আল্লাহু আকবার। ঘটনা শুনলেন, মানুষ যখন মারা যায় 1 2 করতে 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 3 দিন 6 দিনের মাথাতে হাতের নখ গলা খুলে যায়। কয় দিনে? 6 দিনের মধ্যে হাতের আঙ্গুলের নখ গলা খুলে যায়। 10 দিনের মধ্যে মাথার চুল গলা খুলে পড়ে যায়। 17 দিনের মাথাতে পেটটা ফুলে পেটটা ফেটে যায়। 3 দিন আপনার 30 দিনের মধ্যে গোটা পেটের লাড়ি ভুড়ি যা আছে সব শেষ, পোকাতে খেয়ে নাই। ও মুসলমান, কিছুদিন আপনার 2 মাস পরে খোঁজ নিয়ে দেখবেন শরীরে মাংস নাই, কোনো জিনিস নাই, খালি কঙ্কাল পড়ে আছে। বা এ বডির কত দাম, কত চেহারার দাম, কত মূল্যবান দাম আমার রাখে। শরীরে কত রকমের চর্চা করি বাবা, কত রকমের ফেস ওয়াশ, কত রকমের দামি দামি সাবান ব্যবহার করি, একটু কোনো জায়গায় চিড়ে গেলে বলে শব্দ করি, কত রকমের ডাক্তার দিয়ে আপনার করি, কিন্তু এই দেহ, এই শরীর, এই মাংস, এই বডি আপনার থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বাবা। আর কবরে এই বডি আপনার চেহারা শরীর সমস্ত আপনার সব বিচ্ছুতে খেয়ে নিবে, পোকামাকড়ে খেয়ে নেবে। 2 মাস পরে খোঁজ নিয়ে দেবে বাবা, খালি কঙ্কাল পড়ে আছে। ও মুসলমান দরদি, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের এত দাম রে মুসলমান? আহা আল্লাহ রফিয়ানা বান্দি সুফিয়া গাজী বিবি ছিল, এ মা বাপ শ্বশুর শাশুড়ির নামে 4000 দিল। আরো দোয়া করি তার মা বাপ শ্বশুর শাশুড়ির, কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। রহিম মারা গেছে, ওনার 2 ছেলেটা মিলে 15000 টাকা। কই ডাকো নাই, কোথায়? নতুন হজ করে এসে বাড়িতে আছে। ফোন করে ডাকো, ফোন আমাকে লাগিয়ে দাও, লাগাও খেপা কত টাকা লাগাইছে না লাগাইছে। আব্দুর রহিম মারা গেছে। আল্লাহু আকবার। দক্ষিণ পাড়ার 2 ছেলে মিলে ওরা উমরা হজ করে এলো নাকি? উমরা হজ করে এলো 2 ভাই, এক ভাই। আল্লাহু আকবার। 2 ভাই মিলে 15000 টাকা, তো আর 5000 টাকা দিয়ে 20000 হইল না? আল্লাহ 10 করে 2 ভাই দেবে, 20 হয়ে যাবে নাকি? আমিও একটু বলতে ভালো লাগবে, জান্নাত আমার ঠান্ডা হয়ে যাবে, তাহলে 8 নম্বরটা বুঝে যাবে নাকি? বুঝেন আপনারা বলুন। এ বাবা, এই জান্নাতের দরজা কটা? কথা কই না গো। তো জান্নাতের 8টা দরজা খুলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাই দেখেন 15000 টাকা দিয়েছে। যোগ্য বাপের যোগ্য ছেলে 2 ভাই ছিল। যোগ্য বাপের যোগ্য ছেলে 2 ভাই ছিল। 2 ভাই মিলে বাপের
কথা মনে পড়ে গেল। আহারে দরদের ভাই এখানেতে ছিল, এ বাপেরও কথা গো ভাই ভাই মিলে 15,000 দিল। আরো দুবা করি তাদের পিতার কারণ, আর পিতাকে কবরে দিও সুখের জীবন। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আমার সেজাব্বা মারা এই তো সেজাব্বা মারা গেছে, এটা নাকছবি আমার সেজামার কাছে ছিল আর 1,000 টাকা। আহা, এই দেখেন সালাউদ্দিন সেজব্বা মারা গেছে, তা সেজমা নাকমাছি, এটা কি বলে নাকমাছি বলে নাকি বলে লাকচাবি, হ্যাঁ নাকচাবি, হ্যাঁ লাকচাবি। আর 1,000 টাকা ছিল, এটা আল্লাহ রাস্তায় দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রবি আমার বান্দি কোথায় বসেছিল, 1,000 টাকা আর নাকচাবি গো দিল। আরো দোয়া করি আমি করিব রব্বানা, আল্লাহ তুমি তাদের দান কখনো হলো না। মাঝপাড়ার কিবরিয়া সাহেব 5 বছর ছিল দাম দিল। মাঝপাড়ার কিবরিয়া সাহেব কোথায় বসেছিল, 5 বস্তা সিমেন্টের দাম হয় নাকি? 500 গেল 3 বছর হ্যাঁ 4 বস্তা, হ্যাঁ খেপা কোথাকা 5 বস্তা সিমেন্ট মানে 4 বার 500 কত 2,000 টাকা, 500 টাকার দাম না 1,600 টাকা মনে হচ্ছে নাকি 1,600। হ্যাঁ তো 1,200 টাকা দিয়েছে আল্লাহ, 3 বস্তা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মানে তুমি মাওলা বরকতুল্লাহ আমিন। টাকা রবিউল ওনার মা মারা গেলে ওই যে আমার ওই ভাই ও রবিউল, আল্লাহ আকবার। কই সে রবিউল, এই কই গো, কোন দিকে? হ্যাঁ দেখে তো মুসাফা করে এদিকে আসো। ও ভয়ে আসবে না, ও জানছে গেলেই দেখছে 5,000 আবার নিবে। হ্যাঁ এই দেখেন দাদির নামে দিয়েছে, এই যে আর দাদি তাহলে হুজুরের দাদির নামে 1,000 টাকা দিয়েছে আল্লাহ আমিন। এই দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা নগদ আল্লাহ আমিন। ইকবাল আমিন 5,000 হ্যাঁ? বোনের নামে আর দাদির নামে আল্লাহ আমিন। ইকবাল আমিন দেখো মৌলা কোথায় বসেছিল, এ বোনের নামে দাদির নামে 5,000 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ইকবাল আমিনকে তুমি গো কখনো ভুলো না। তারও গাফারো তুমি ও গো পাখো বাড়ি, জানে নাকি তুমি গো করে দিও ভারী। রবিউল দেখো মৌলা কোথায় বসেছিল, এ মায়েরও নামেতে 5,000 নগদ দিল। আরো দোয়া করি তাকার মায়েরও কারণ, আল্লাহ দিজু তোর মাকে গো সুখের জীবন। 5,000 টাকা বাপমের নাম জজ জজ নগদ দিদি, নামটা জজ, নামি জজ না সত্যিকারই জজ? হ্যাঁ হ্যাঁ জজ। আল্লাহ আমিন, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ বান্দা কই সে কই জজ কোন নামে একবার দেখি চেহারা খান ভাটার মালিক না মুসাফা করে আছে ওদিকে লুকিয়ে আছে, ভাটার মালিকও দেখো আল্লাহ আকবার। কই এই তো ভাটা মালিক। হ্যাঁ তোমার মামা, তাহলে তো জমিয়ে গেল, আরও 5,000 লাগবে না, ওটা ভাটা থেকে যাবে দিত তাহলে এটা কত, এটা কত দিলে আমরা 500 আপনি পার্সোনালি আর 5,000 টাকা দেবেন, 10,000 টাকা দিতেই হবে নাকি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ দিতে হবে না হবে না? হ্যালো সবাই মিলে বলছে দিতে বলবে তো মানুষ। হ্যাঁ ও ভাটা থেকে দিব বললো না, ওটা পার্সোনাল দিলে ভাটা থেকে দিবে আলাদা। কোচবড় কামরুল মিলিয়ে 20,000 টাকা। হ্যাঁ কোচবড় কামরুল 2 পার্টনারে 20,000 টাকা। আল্লাহ একবার জোরেশ্বরে বলি না রে তুমি খুশবুর আর কামারুল 2 পার্টনারে মিলে 10-10 20। আল্লাহ রফি যারা বান্দা খুশবুর কামারুল গছিল, এ 10 করে 20,000 টাকা দিল। এই আরো দোয়া করে আমি 2 জনের কারণ দিজু তুমি সুখে আল্লাহ আমিন। মহাচেন 2,000 টাকা আর মচিন নামেতে দেখো কোথায় বসেছিল, 2,000 টাকা এখন ধান লিখে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা। সেটা আপনাদের জব হইল 5,000 দিতে আর লজ্জা লাগছে 5 দিন হ্যালো আমি মানে আগে অন্য কথাটা মনে হইল না। আপনার আল্লাহ মেয়ের বিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে আরো
আল্লাহ বাড়িয়ে দেন। এরকম সেখানে সে বলছে আমি আরো 5,000, যারা বলি না রে দুইর আল্লাহর সুবহানাল্লাহ। হ্যাঁ সেক্রেটারি সাহেব 10,000। হ্যাঁ রেখে দিল। খান সাহেব 3,000 টাকা। হাকিমউদ্দিন খান সাহেব 3,000 টাকা নগদ। হ্যাঁ চাঁদমোড়লের প্যান্ডেল থেকে চাঁদমোড়লের প্যান্ডেল থেকে 4,900 টাকার 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট। হ্যাঁ তাই তো বলছি এখন মতো মেয়েদের দাম আসছে না কেন ওইটি ভাবছি। হ্যাঁ এই এত গুনে গাই একটা এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও, খালি হবে না। লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা কিনে পাচ্ছে, বিরাট ব্যাপার। স্বামীকে বুঝি তো শোনো তোমার তো আক্কার করছে নি, তোমার তো আক্কার করছি না, খালা বেঁচে থাকলেই হবে। হ্যাঁ কি বুঝলেন? স্বামী বলছে যে শোন বেশি কায়দা করবি না, ভোটটা যেন অন্য জায়গায় দিবে। আবার মিনিষের আবার কথা শোনা, যে টাকা দিচ্ছে তার কথা না ভাবি অন্যজনকে ভোট দেবো নাকি? হ্যাঁ এ বাবা, স্বামী করছে সিপিএম, স্বামী করছে কংগ্রেস, আর বউ বলছে আমি একাই তৃণমূল। তো টাকা কি বুঝলেন? কেউ তোরা ভোট না দিলে আমরা মেয়ে ছেলেরা দিয়ে খালাকে জেতাবো। কেন খালা এখন 1,000 দিচ্ছে, আবার বিধানসভা সামনে আসবে, আবার 1,000 ধরিয়ে দিবে আমাদেরকে। হ্যাঁ কি বুঝলেন? এ বাবা আগে বলছে যে তুমি দিয়েছো কোনোদিন 10 টাকা চাহে তো কোনোদিন বুঝাও নেই। আরে দেখো 1,000 টাকা করে দিচ্ছে মানে কম ব্যাপার ভাবো না। হ্যাঁ এ বাবা মেয়ে ছেলেদের কাছে 1,000 মানে ওদের কাছে 1,00,000 টাকা। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ আল্লাহু আকবার। তো আপনার কথা শুনবে মনে হচ্ছে? যে টাকা দেবে তার কথা শুনবে। হ্যাঁ আপনি যতই বাধা দেবেন কোনোদিন শুনবে না। আপনি হয়তো বলবেন ঠিক আছে ঠিক আছে, কিন্তু গোপনে তো একটা জিনিস পাবে, এবং মারামারি তো গোপনে জিনিস নাকি, কথা আপনি দেখতে পাবেন না, টুক করে মেরে দিয়ে চলে এলো, কি ঠকাবেন আপনি? হ্যাঁ আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ কে দিলে টাকা? একজন 3,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দিন, নগদ আল্লাহুম্মা আমিন। সরফরাজ হসপিটালে ভর্তি আছে 1,000 টাকা। আহা সরফরাজ হসপিটালে ভর্তি আছে বাবা, 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সাফা করে দাও। হ্যাঁ হ্যাঁ সাইফুল 1,000। আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন এই যে বাবা 10,000 টাকা হইতে আর মাত্র বাকি কটা আরো লাগবে তো? 10টা বলেছে না না, আমার হিসাব নাই, 9টা হয়েছে। হ্যাঁ আর একটা লাগবে, কিন্তু 10টা তো ভাবছি এক ধাপ হবে, আবার ধাপ তুলবো কি আছে নাকি? আল্লাহু আকবার। এত ধাপে প্রথম শুরু করলো, তো আমি আপনাদের কাছে আবার ইনশাল্লাহ 10 নম্বরটাই হোক দেখি ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আর একজন দরদি কে আছে বাবা? 10 নম্বরের একজন 10,000। হ্যাঁ এ বাবা খালি আদায় চাইলে হবে, বক্তব্য শোনাতে হবে না? হ্যাঁ নাকি বলো, কি বলেন গো? শোনাবো না নাকি? শোনাবো থামেন একটু আদায় করিলি। আল্লাহু আকবার। এ মুসলমান দরদি আল্লাহর বান্দা শুনেলেন ভালো করে, আল্লাহর রাস্তায় যত দেবেন বাড়িয়ে দেবেন কে? জোরে কোন কে? আরো জোরে। হ্যাঁ 5,000 টাকা। আজবাহার ছেতিয়ানি ঘোষপাড়া। হ্যাঁ বাপের নামে 5,000। আল্লাহ রফিয়ার বান্দা আজবাহার গোছিল, বাপেরও কথা গোছিলের মনে হয়ে গেল। আহার দরদের বাবু আছে কি হালতে, উদানি জানি তুমি ছেলে দানেতে, এরকম ছেলে যদি আরো হইত, বাপের কথা গোছেলের মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানো মানে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করে, রোজগার করে বরকত দাও। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ, কোনোদিন কমে না। বাড়িয়ে দেন কে? আল্লাহ। প্যান্ডেল থেকে 1340 টাকা এসছে। হ্যাঁ কিনাল ফারাজি প্যান্ডেল থেকে, কিনাল ফারাজি। হ্যাঁ তার প্যান্ডেল থেকে 1340
40। আল্লাহু আমিন। আল্লাহর পেয়ারা বান্দি মা বোনেরা ছিল, এ দেখো মাওলা দেখো দেখো 1300 টাকা দিল, আরো দোয়া করে যাবে করে গো বিনতি। আল্লাহ তুমি দিও তাকে দিও তার উন্নতি, সাতারো গাফারো তুমি ও গো ভাগবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। পঙ্গেরুল 2000 দাদা দাম পঙ্গেরুল পঙ্গিরুল দেখো গো মৌলা কোথায় বসেছিল, 2000 টাকা দাদু দাদির নামে দিল। আহারে দরদের বান্দা ছিল এখানেতে, ছিল কি না ছিল বুঝা গেল দানের বদল। আল্লাহু আমিন। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাস্টে আমার পৌঁছে দিও মায়ের কোলেতে। এ বাবা, আমাদের দেশে অনেক ছেলে বিদেশে থাকে না, হ্যাঁ মারা যায় না, জোরে বলুন। এ তো গতকালকে তো অমরপুরে ছেলে একটা মারা গেছে, গিয়েছে না যায়নি? 3 জন আপনার কি বলে, হ্যাঁ মাটি দিয়ে আমাদের মৌলানা মতিউর রহমান সাহেব গিয়েছিল মাটি দিতে। ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল, মা বাপ ছেড়ে দিয়ে, মা বাপ বাড়ি ঘর ছেড়ে দিয়ে ছেলে মেয়ে রেখে বেঙ্গালোর গিয়েছিল কাজকর্মে করতে রে বাপ। কিন্তু আল্লাহ বলেছে বান্দা তোর এই জায়গায় মৃত্যু আমি লিখে রেখেছি, তুই মরবি কিসে মরবি কিভাবে মরবি আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে বান্দা। বান্দা এখনো সময় আছে, আই এখনো টাইম আছে, আই আমার কাছে আই বান্দা, আমার ঘরে চলে আই বান্দা, আমার কাছে এসে একবার ডাক, আর আমি তোর ডাকে সাড়া দেব রে বান্দা। দেবে না দেবে না? আল্লাহ ডাকে সাড়া দিবে না? কারো বাড়ি যাবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাবেন, 5 দিন যাবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবে, আপনাকে তাকাবে না, বলে বেহাইয়া লিলজ্জ, বাড়িতে খেতে পাই না, বারবার খাওয়ার লোভে আসে, বলবে না কথা বলে না কেন? কিন্তু বাবজি লোকের বাড়িতে 1 বার 2 বার 3 বার গেলে মানুষ সম্মান নষ্ট হয়। আর আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে যতবার আসমা, আমার ঘরে যতবার ঢুকবা বান্দা, আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেব। সম্মান বাড়িয়ে দেওয়ার মালিককে আরো জোরে আল্লাহ। তাই আমি বলবো বাপ ও মুসলমান আসুন, কেরা আছে বাবা 1000 2000 5000 10,000 করে দিয়ে আল্লাহর ঘর নবীর ঘরকে হেফাজতের জন্যে আজকে আপনার ছেলে আপনার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে আজকে কোরআনওয়ালা হবে বাবা, আজকে দিনওয়ালা হবে, আজকে কোরআনওয়ালা হবে, আজকে কোরআন পড়নেওয়ালা হবে, আজকে জায়েজ না জায়েজটা বুঝবে, হালাল হারামটা বুঝবে। ও মুসলমান দরদি, আজকে যদি আপনার আমার ছেলে মেয়েরা কোরআনওয়ালা হয়ে যায়, আজকে যদি হালাল রুজি কামানোর লাইনটা পেয়ে যায়, ও মুসলমান গো আল্লাহ আপনাকে তার বদলা দেবে। তাই আমি বলি বাপ শুনলেন হযরত মাওলানা আরশাদ মাদানী জি আমার তিনি বলেছেন যে দারুল উলুম দেওয়ান জমিয়াত উলামা হিন্দের সদর মুদারিস হযরত মাওলানা আরশাদ মাদানী তিনি বলেছেন, শুনে নাও সন্তানদেরকে যদি পড়াশোনা করতে গিয়ে যদি তোমাকে যদি পেটে পাথর বাঁধতে হয় তবে বাঁধবে, কিন্তু ছেলেদেরকে সুশিক্ষা থেকে তোমরা বঞ্চিত রাখবে না। যদি তুমি একবেলা খাও, যদি তুমি একবেলা খেতেও নাই মাইক ঠিক করো, হ্যাঁ আব্দুল মুমিন পিনপাড়া বাপের নামে আব্দুল মুমিন পিনপাড়া 2000 টাকা দাতা, বাপের নাম যোগ্য, বাপের যোগ্য ছেলে আব্দুল মুমিন ছিল। হে পিনপাড়া থেকে 2000 টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাকে দিও গো উন্নতি। আল্লাহু আমিন। কামাল নামেতে দেখো পিনপাড়াতে বাড়ি, 500 টাকা দিল দেখো দিল অতি তাড়াতাড়ি, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন আমিন বলো সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আতিউর রহমান সাহেব বেলনা থেকে 10,000। এই তো
আল্লাহ একবারে ব্যাংকে থেকে বের করে দিয়েছে গো। আহা হা আল্লাহ রবিয়ানা বান্দা আব্দুর রহমান ছিল 10,000 টাকা দেখো নগদ দানিল আরো দুবা করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি আব্দুর রহমানকে কখনো ভুলো না কিবা দুবা করে আমি করি গো রব্বানা মাফ করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন। এই প্যান্ডেল এই সামনের টেবিল থেকে 10,000 টাকা এসছে, এটা দোয়া করে দিতে বলছে সবাই। ওই 10,000 এইগুলা মিলে 10,000 সব মিলি ওই সামনের টেবিলে আল্লাহুম্মা আমিন। সামনের টেবিলে আল্লাহ আকবার। যেদিক দিয়ে যাবেন বাড়াইনের কোনো লাইন নাই। 10,470 টাকা। 10,470। এদিকে একটা টেবিল আছে, ওদিকেও আছে। হ্যাঁ আল্লাহ আল্লাহু আকবার। সবাই মিলে দিয়েছে 100 200 500 করে দিয়ে ওই সামনের টেবিল থেকে 10,000 টাকা নগদ বাবা আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বলি আল্লাহুম্মা আমিন। 5,000। হ্যাঁ আফিজুল 5,000। আফিজুল খা 5,000 টাকা নগদ। আর 5,000 টাকা দিবেন না ভাই? এই পালাইছেন কেন গো? আর 5,000 টাকা দিবেন না? পরে দিবেন, আর দিতে পারবেন না? আচ্ছা ঠিক আছে। আল্লাহ তুমি কবুল করো। আবার তো পরে নিতে হবে, আবার তো দেখা লাগবে নাকি? হ্যাঁ আল্লাহ আফিজুল খা দেখো মৌলা কোথায় বসেছিল, ছুটে এসে 5,000 টাকা নগদ দিল। আহারে দরদর মান্না ছিল এখানেতে দিল 5,000 নগদ মাদ্রাসা বানাতে। বেনামিতে দেখো মৌলার নাম না করিয়া দিল 500 টাকা দেখো মাদ্রাসা ভাবিয়া আল্লাহুম্মা আমিন। আসুন আসুন তাড়াতাড়ি বাবা, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। জি 1,000 2,000 5,000 করে টাকা যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। আমি বেশিক্ষণ সময় নিব না বাবা, আমি বেশিক্ষণ সময় নিব না। তাই আমি আপনাদেরকে বলবো 1,000 2,000 5,000 করে টাকা ইনশাল্লাহ বাবা ঝট করে বলি। আমাদের 2,000 দেওয়া আছে আর 3,000 বাকি। 5,000 কে? কামাল। তোমার আমার আব্বা। তোমার আব্বা? হ্যাঁ আল্লাহ আকবার। হ্যাঁ কামাল 2,000 টাকা দিয়েছে, আরো 3,000 দেবে, দিয়ে 5,000 তোরা বলি না রে তুমি। আহা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ যারা বলে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও, অভাবনটা দূর করে দিও আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি যারা বান্দা কামালো গো ছিল 5,000 টাকা কামালো গো দিয়ে গেল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও আল্লাহুম্মা আমিন। মানুয়ার 500 টাকা। হ্যাঁ পিন পাড়ার মানুয়ার 500 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগার বরকত দিও আল্লাহুম্মা আমিন। 500 টাকা রব শেখ। কিনা রব শেখ? হ্যাঁ আব্দুর রব। আব্দুল রব। হ্যাঁ তাই বলে রব শেখ বললে হবে? আব্দুর রব, আব্দুর রব শেখ 500 টাকা আল্লাহ তুমি। সেরিনা বিবি 2,000 টাকা। সেরিনা বিবি আল্লাহ রবে যারা বান্দে সেরিনা বিবি ছিল এ 2,000 টাকা সেরিনা বিবি গোদা নিল। আরো দোয়া করি আমি জননীর জন্যতে শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে আল্লাহুম্মা আমিন। দক্ষিণ পাড়ার গাজী 2,000 টাকা 2 বস্তা সিমেন্ট। দক্ষিণ পাড়া গাজী গাজী 2,000 টাকা 2 বস্তা সিমেন্ট। আর 2 ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি যারা বান্দা দক্ষিণ পাড়ার গাজী ও গো ছিল এই 2,000 টাকা 2 ব্যাগ সিমেন্ট লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ 2,000। হ্যাঁ আতিকুর ও আপনার ছেলে আল্লাহুম্মা আমিন। বোম্বে আল্লাহ মানে দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে আতিকুর গো ছিল এ বোম্বে ও হইতে 2,000 লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, যা দিলে ভালো হয় তাই দাও। আল্লাহ সবের মালিক তুমি।
শহর মালিককে তুমি আসুন। নজরুল শেখ 1000 টাকা বাপ মায়ের একটু নামে যোগ্য মা বাপের যোগ্য ছেলে নজরুল গো ছিল, 1000 টাকা মা বাপের নামেতে দিল। আরো দুয়া করি আমি করি গো মিনতি, এ দিও তুমি দিও মৌলা দিও গো উন্নতি। এই তুমি ওখানে ছবি দিলে কেন? ওখানে পয়সা মারছো নাকি? 1000 ওইটি ওটাও ছিলি? আল্লাহ, এই ছেলে নামে 2000 দিয়ে দেন। দিচ্ছে তো 5000। ওইটা 5000 দিয়েছে, মাশাল্লাহ। তাহলে বাপ 10, এক ছেলে 2 আর এক ছেলে 5, তাহলে 17। আল্লাহ, আবার ও ফোন করে করে আদায় করছে দুদিকে। ঠিক আছে, আল্লাহ। প্যান্ডেল থেকে 2890 টাকা। প্যান্ডেল নিব কটা থাকো? 4টে 5টা আছে। 4টে 5টা? হ্যাঁ, মুজাফফরের প্যান্ডেল থেকে 2890। তাহলে 3 প্যান্ডেলে আইলো, এখনো একটা আছে। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দি মামনেরা ছিল, 800 টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি আমি মা খালা বন্ধেরও কারণ, আল্লাহ দিও মা খালা বন্ধের সুখের জীবন। আল্লাহ মুরসালিম ভাই 2000 দেবে, 1000 নগদ আর 1000 পরে দেবে। মুরসালিম ভাই আমার ভাই, আল্লাহ আমিন। মুরসালিম নামে আর নানানের নামে, বাপের নামে আর নানানের নামে 2000। হ্যাঁ, আল্লাহ আমিন। আল্লাহ রবিয়ার বান্দা মুরসালিম গছিল, এ বাপের ও নামেতে নানা নানের নামে 2000 দিল। 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। মাঝখানে সাবির টিকিট আর 10000 সাবির। আল্লাহ যারা বলি না রে তুমি কি? হ্যাঁ গো, আমি তো 20,000 চেয়েছিলাম 5টা, 20,000 বুঝছো তো? কিন্তু 20,000 3টে হয়েছে। হ্যাঁ 20,000 বলেন। 20,000 নিচে হ্যাঁ 20,000 বলেন, 4 নম্বর হয়ে যাক। আমি বাকি রেখেছি, এখনই দেবে, ফোন করেন। আল্লাহ আকবার। হ্যাঁ, আর 10,000 টাকা দেবে না? হ্যাঁ, আল্লাহ আকবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ কি নাম বললো? সাবির। সাবির। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন, আল্লাহ রব্বি যারা বান্দা সাবির ছিল, 20,000 টাকা 4 নম্বরে লিখিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি সাবিরকে গো কখনো ভুলো না। চতর গাবারো তুমি গো পাকুবারি, আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহ তোমার বান্দা সাবির 20,000। পাক্কার 1000 টাকা। আল্লাহ রফি যারা বান্দা আবু বকর ছিল, 1000 টাকা আবু বকর দানিল। বাক্কার বলতে হয় না, আবু বকর। আল্লাহু আকবার। গুনাহ হবে নাকি? আচ্ছা বলেন তো, পেয়ারা নবীর কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক সাহাবী, এবং আরো আত্মীয় ছিল, শ্বশুর, আবার ছিল বন্ধু, ছিল না? ছিল না? কথা বলেন। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনার প্রতি হিজরত যাই রে বাবা, সেদিন সঙ্গের সাথী কে ছিল? ধরে বলুন। বিশ্বনবী যখন মক্কার জমিনে মানুষের নির্যাতন সহ্য করতে পারে না, নবীর উপর স্টিম রোলার চালিয়ে দেয় বেঈমান আবু জেহেল বাবা। আল্লাহ বলেন, নবী গো আপনি মক্কার জমিনে থাকবেন না গো হাবিব, ও গো রাসূল, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি হিজরত করবেন গো হাবিব। কিন্তু রসুলের যেতে মন চাই না, কিন্তু হুকুম হয়েছে আল্লাহর। বারংবার নবী আমার মক্কার দিকে তাকিয়ে দেখে, আর চোখের পানি দূরে রাখতে পারে না। রসুল বললি, আল্লাহ আমার বড় মন ছিল, আশা ছিল আমি মক্কার কাবার আমি হেফাজত করব, কিন্তু ওই আবু জেহেল থাকতে দিল না। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বাবা, কিন্তু অনেক ঝামেলা সামনে বাপ। তাই তো কবি বলেছে কি শুনে নেন, নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চল মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনর করবে
আজ নবী গো আমার বড় বাজার ইজরত করে চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়া বাজার ইজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুজুকুনি ভাজা আজ নবী গো আমার গনায়া বাজার ইজরত করে চলেন মদিনায় এ মুসলমান কাবিরুলের প্যান্ডেল থেকে 4005 টাকা। আল্লাহ রফিয়ারা বন্দে মা বোনেরা ছিল কাবিরুলের প্যান্ডেল থেকে 4000 দিল আলো দোয়া করি নামে করি গরম না আল্লাহ তুমি মা বোনদের যেন কখনো ভুলো না আল্লাহ আমিন আল্লাহ আমিন এ বাবু সামা 5000 টাকা নগদ দিল আর 5টা ফ্যান দিয়ে মসজিদে ও কোনটা ওই সামাকে চুরি এই সামা কইল 5000 টাকা দিবে 5টা ফ্যানে জ্বালা আর 5টা ফ্যানে দিবে তার মানে ধরেন ওদিকে 10,000 একটা ভাই মরেছে মাওলাত নাম তার নামে দিচ্ছে হ্যাঁ আর ভাইটা মারা আহা যোগ্য ভাইয়ের যোগ্য ভাই সমামগ ছিল 5000 টাকা আর 5টা ফ্যান দিল আরো দোয়া করি আমি করি গোবিনতি দিও 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 তুমি দিও তার উন্নতি আল্লাহ আমিন আল্লাহ আমিন তাড়াতাড়ি করে বলে এ বাবা আর দেরি করবো না আমি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ 1000 2000 5000 10,000 যার যা আছে বাবা একটু ঝটঝট ঝটঝট করে আসি কিন্তু একটা বাবা আমার আশা থাকলো আর 20,000 টাকায় একটা দরকার কটা গো বলেন তো কটা আর একটা যদি কোনো ভাগ্যবান হইতো আহা কলিজার আমার ঠান্ডা হয়ে যেত বাপ একটাই জামাই শ্বশুর গাড়ি চালাইতো সোলার মুখে মারে মাসে মুখে হ্যাঁ তো আমি তো জানি তো 500 টাকা দিচ্ছে একজন আহা জামাই দিচ্ছে শ্বশুর একটাই জামাই কেউ নাই আহা এই যে মতিউর রহমান সাহেব মৌলানা উনি বিয়ে দিয়ে দিয়েছেন শ্বশুরের নামে জামাই 5,000 টাকা মৌলানা আবুল কালাম শ্বশুরের নামে 5,000 টাকা আহা আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা আবুল কালাম ছিল 5,000 টাকা শ্বশুরের নামে দিল আহারে দরদের শ্বশুর আছে কবরেতে ও তারে জানি তুমি জামাইয়ের দানে তো আল্লাহু আমিন এইসব দাদা এসো